সিআইডির নজরে বিচারপতি অমৃতা সিনহার স্বামী, আবারও একবার জানিয়ে রাখি, সিআইডির নজরে বিচারপতি সিনহার স্বামী সিবিআই ইচ্ছাকৃত এই কাজ করছে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। মুখ্যমন্ত্রী অভিষেকের অঙ্গুনি হিলন এই কাজ বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবারও একবার জানিয়ে রাখি, সিআইডির নজরে বিচারপতি সিনহার স্বামী সিবিআই ইচ্ছাকৃত এই কাজ করছে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। মুখ্যমন্ত্রী এবং অভিষেকের অঙ্গুলি হিলন এই কাজ বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সিবিআই ইডি ডাকলে যেতে হয় তাই জানে। সিআইডি মানে বুঝতে হচ্ছে রাজ্যের কথাই চলে, সিবিআই মানে বুঝতে হচ্ছে কেন্দ্রের কথাই চলে। দুয়ে দিয়ে চার কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই মমতা ব্যানার্জি ভালো লাগেনি তাই সিআইডি গেছে। সিআইডি সেখানে যাবে যেখানে মমতা ব্যানার্জি ভালো লাগবে না। দেখুন, সিআইডি মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে এবং অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলনে এই কাজ করছে। বিচারপতি অমৃতা সিনহাকে তাকে মানসিকভাবে চাপ দেওয়ার জন্য, সেই জন্য, কারণ বিচারপতি এখনো দমে যাননি, তিনি লড়াই চালাচ্ছেন চোরদেরকে জেলে ভরার জন্য, এবং এই চোরেরা কোনোভাবেই বাঁচবে না। সুপ্রিম কোর্টে তো গেছিল এই চোরেরা, দুটো মামলা করেছিল, যে একটি মামলায় বলেছে যে জাজ চেঞ্জ করতে হবে, আর আরেকটি মামলায় বলেছিল যে যে প্রসিডিংস চলছে সেই প্রসিডিং সাংবাদিকদের কাছে যাবে না। চুরি করেছে ও, তার সেই খবর বাইরে যাবে না, তা কীভাবে হয়? আদালত, সুপ্রিম কোর্ট দুটোই মামলা নাকচ করে পাঠিয়ে দিয়েছে এদেরকে, এই চোরদেরকে। তো এই চোরেরা ভাবছে সিআইডি দিয়ে বা এইভাবে বিচার ব্যবস্থাকে ভয় পাওয়াবে। বিচার ব্যবস্থাকে ভয় পাওয়ানো তো সহজ নয়। ভারতীয় সংবিধান অত্যন্ত শক্তিশালী সংবিধান।